আমরা যখন ছোট ছিলাম তখন এই সাদা আটা রুটিগুলো খুব ভালো লাগতো। লাল গমের রুটি তো খেতেই চাইতাম না, কিন্তু তখন বাসাতে অ্যাভেলেবেল এই লাল আটার রুটিগুলো পাওয়া যেত। আর দেখেন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ আর লাল আটার রুটি বেশি দাম দিয়ে খেতে চায়, কিন্তু আসলে এইভাবে লাল আটাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু সাদা আটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি কিন্তু কি এখন লাল আটার রুটি খাওয়ার খুব ইচ্ছা হয়, বাট বাজারে কিন্তু দাম বেশি, বা এখন ঢাকা শহরে পাওয়া যায় না সেটা নয়, কিন্তু পাওয়া যায়, কিন্তু অ্যাভেলেবেল না। কিন্তু এখন আর সাদা রুটির চাইতে লাল আটার রুটি ইচ্ছা করে খাই। কিন্তু যখন ছোট ছিলাম তখন লাল আটার রুটি দেখলে কান্না করতাম। সাদা আটার রুটি একটু তেল দিয়ে ভেজে দিলে কি ভালো লাগতো, মনে তো অমৃত খাচ্ছি। কিন্তু এখন তেল ছাড়া রুটি, তেলের তো কোনো কিছুই খাইতে পারি না। পরোটা যদি সামনে দিয়ে হয় তাও মানে খাই না, কারণ পরোটা খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। ইচ্ছা থাকলেও খাই না, এবং এখন যেন কেন খেতে ইচ্ছা করে না। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। মানুষের রুচির পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদারও পরিবর্তন হয়েছে। আগে অল্পতে কত খুশি থাকতাম, 1 টাকার বুট পাইলে মনে হয় পুরো পৃথিবী এনে দিছে নিজের কাছে। জীবনটা আসলে তখনই সুন্দর ছিল যখন চাহিদা কম ছিল, বুঝতাম না, তখনই অনেক ভালো ছিল। যত সমস্যা হয়েছে বড় হয়ে হয়েছে মানসিক চাপ, বাড়ছে মানসিক চাপ, মানসিক কোথাও শান্তি পায় না। যেদিকেই তাকায় কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো চাপ। জানি না এভাবে কতদিন বেঁচে থাকবো, তবে যতদিন বেঁচে থাকবো ততদিন তো এই মানসিক চাপগুলো থাকবে। আজ কত সুন্দর রুটি বানাতে পারি, সব কাজ শিখেও কারো কাছেই মন পায় না। কাজের সবসময় খুঁত থাকে, কোনো শান্তি নাই, কোনো প্রশংসা নাই। কিন্তু যখন ছোট ছিলাম একটা কিছু বানাইতে পারলে কত খুশি হতো, পরিবারের সবাই কত খুশি হতো। একটা তরকারিতে লবণ ঝাল বেশি হোক বা কম হোক, যেভাবে একটা রান্না করতে পারলে কি ভালো লাগতো নিজের কাছে, সবাই কত খুশি হতো সেটা খেয়ে। আর এখন হাজার ভালোভাবে রান্না করলেও কারোর মন পাওয়া যায় না, সবার কাছে মনের মতো হয় না, কারো কাছে লবণ বেশি হয়, কেউ বলে এইভাবে রান্না হয়েছে কেন, কত কথা কত কিছু। আসলে সুখ হয়েছে ওই দিনগুলোতেই ছিল শৈশবে, এখন আর ওই সুখগুলো পায় না, ওই সুখগুলো জীবন থেকে হারিয়ে গেছে। বর্তমান সময়ে বেঁচে থাকা বা টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই যুদ্ধ চলতেই থাকবে, এটাই হচ্ছে নিয়তি।